আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি হাড্ডিবস্তি এলাকা স্টেশনের পাশে রেল লাইনের ধারে। কিছু মানুষ, ছিন্নমূল মানুষ ঘর করে এখানে কিভাবে অবস্থান করতেছে, আজকে এটা আপনাদেরকে সবাইকে অবগত করব। চলুন দেখি। আসসালামু আলাইকুম। বেশি ঠান্ডা না? আপনারা যে ঘরে শীতের মধ্যে কিভাবে বসবাস করতেছেন একটু দেখতে পারি? একটু কি দেখতে পারি আপনারা কিভাবে থাকেন, ইয়া করেন? মাটিতে থাকেন না এই শীতের মধ্যে? ঠান্ডা যাতে এত গেল খালি কম্বল স্টেশনে দিয়ে যায়, সব আমাকে রেখে দেয় না। আমরা কি করছি? আমাদের হাতে ওই রকম কম্বলের দেওয়ার সুযোগ আসলে আমরাও দিব, আপনাদের টেনশন করতে হবে না। দিয়ে যায় বাবা, এটি দেয় না। আপনার রুমটা কোনটা একটু দেখতে? এই রুম, ওই রুম, এই রুম আসুন একটু দেখি। আমাকে তিনজনা তিনজনই দেখেন কত সুযোগ থাকে। দেখুন, এনারা এই বাসায় বসবাস করে, ওনাদের বাসা খুব সুন্দরভাবে তৈরি করছে, কিন্তু অনেক কষ্ট করে এরা। এখানে অনেক কষ্ট করে এনারা বসবাস করে, মাটির বিছানাতে থাকে। এখন আমাদের এখন থাকারও অসুবিধা, খাওয়া দাওয়ারও অসুবিধা, জিনিসপাতির যে দাম, জায়গারও সমস্যা, হয়তো আজকে নাই থাকবো, পরে যদি না থাকতে দেয় তার একটা ব্যবস্থা করে দেয়। আজ পানি গেঞ্জি নাই, আজ পানি গেঞ্জি নাই, পায়খানা নাই। আপনাদের চাইলে যখন তখন এখান থেকে উচ্ছেদ করে দিতে পারে না? ও আচ্ছা। এটা কল্লাই, এটা পায়খানা নাই। খাওয়া দাওয়া ঠান্ডা লেগে গেছে বাবা, ঠান্ডা লেগে রাতের বেলা দেখলে তো কিভাবে থাকি? হ্যাঁ, খুব কষ্ট করে কষ্ট করে কেউ থাকি, আমরা থাকি, আমাদের নাই যে নাই যে আমাদের বুদ্ধি আছে। টাকা দিয়ে যাওয়ার রাস্তা নিতে খাই। কিছু বাচ্চাদেরকে নিয়ে সবাই বসবাস করে রেল লাইনের পাশেই। এখানে ছাগলের সাউন্ড পাওয়া যাচ্ছে, মনে হয় ছাগল টাগল পালে। এখন কেউ আছে কিনা বলতে পারতেছি না। হ্যাঁ, এখানে সবাই বসবাস করে। এই বাবু, তোমার বাসা এটা? তোমার বাসা কোনটা? ওই পাশে বর্তির বাচ্চা আছে, খুব সুন্দর। এরা খুব কষ্ট করে পালন করতেছে, এই কষ্টের মধ্যে থেকেও বরকি পালন করে। দেখেন, বরকির বাচ্চা আছে, খুব ভালো। চলুন আগাই, আরো একটু দর্শকদেরকে আরো কিছু দেখাই বগুড়া রেল স্টেশনে কিভাবে বসবাস করে। দেখেন, এখানে মনে হয় রেল লাইনের কোনো কিছু প্লেয়ারে নাম্বার দেওয়া আছে, সংকেত। দেখে আরো সামনে আরো অনেক ঘর আছে। এই রুমে মনে হয় কেউ নেই, এই রুমেও তালা ডোবা। সবাই চায় চিন্তা খায়, ওনারা হয়তো সেই ক্ষেত্রে বাইরে বাড়াইছে। ওনার রুমের ভিতরে কেউ নেই। সামনে একটু আগাই আরো আছে, ওখানে দেখি কারোর সাথে কোনো কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? এটা কি আপনার বাসা? আপনার নাম কি? কত বছর ধরে এখানে আছে? মেলা দিন ধরে। আপনাদের এই থাকার জন্য কিছু বলে না? না, যাক আলহামদুলিল্লাহ। বলে না, তো আছে ভাঙ্গে টিভি আছে, পাতি হচ্ছে। ও, পাশে হচ্ছে, তারপরে ভেঙে দিতে পারে। তারপরে আপনাদের থাকার ব্যবস্থা কোথায় হবে? এখন ব্যবস্থা এটা দেওয়া আছে, এখন সেটা এখন কি বেন হয় না হয়। তো জীবন কিভাবে চলতেছে? কামাই কাজে কিভাবে? আছে কামাই কাজে আছে, টুকটাক কেনা করে করি। ঠান্ডার জন্য করে কয়দিন হলে যাচ্ছি। প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়ছে, মানুষের তো একটু সবারই সমস্যা, প্রবলেম আছে। খাওয়া দাওয়া সকালবেলা কি কিছু করছেন? সকালবেলা কোনো খাওয়া দাওয়া করছেন কি? না, এখনো হয়নি। ভাতে না আছে, তা করছে যে এখনো গরমই করা হয়নি।
মানে ঠান্ডা ভাত খাচ্ছে না চোর বলে। একটু না রুমের মধ্যে একটু দেখতে পারি কি ভিতরে খুব কষ্ট করে জীবনযাপন করে আর কি সবাই। এখানে অবশ্য চৌকি আছে, হ্যাঁ খুব কষ্ট করে জীবনযাপন করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই কষ্ট করে কিভাবে আপনি এখানে বসবাস করতেছেন? না হ্যাঁ বুঝতে পারছি। তো আপনি এখানে কতদিন ধরে বসবাস করতেছেন? বাবা আমি অনেক বছর হাতে থাকি বাবা। ও এখানে সবাই আপনার পরিচিত না? সবাই আমার বাড়ি ঘর ভাঙি গেছে, বুঝতে ভাবিরা পারছি। আমরা এখানে সবাই আপনার দেশের বাসা কই? আমার চন্দ্রপুর শেষে পাশে যেখানে বাড়ি ভাঙছে ওই বাড়ি ভাঙছে। ও, আচ্ছা ঠিক আছে, আমরা পরে আসবো না, হ্যাঁ আপনার সাথে দেখা করে গেলাম ইনশাল্লাহ। হ্যাঁ খুব কষ্ট করে এনারা বসবাস করে। এনারা বাইরে কাজের তাগিদে বাইরে গেছে, এখানে যে সব বিভিন্ন জায়গায় থেকে বললিয়ে ঠান্ডাতে বাড়াবার পারছি না, কষ্ট হয়ে গেছে। এটা কার পিচ্ছি? ওটা নাতি হয় ও তোমার। এই এখানে আসো। ওই যে ভাইয়া, ভাইয়া আসো। আসো এটি আসো আসো। তুমি ছবি তো লো মানা এটি আসো সোনা পাখি। বাবা আসো 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 নান ভাই আসো কিছু ভয় নেই, তুমি ছবি তো লো আসো আমার কাছে আসো। এই এই কি করে? বললিয়ে ও রে তো চুল বাঁচিচ্ছি, এই চুল এগুলো কি করে বিক্রি ওগুলো করে? চুল বিক্রি করবো, তারপর চাউল আনে, তারপর আনতে বেড়ে খাওয়া এই চুলগুলো কত টাকা কেজি? 8,000 টাকা। ও এই চুল দিয়ে কি বানায়? কি যাবা না ভাই সেটা আমরা এই চুল এগুলো কই থেকে নিয়ে আসছো ভাই? সমস্যা নেই, তুমি কথা বলো, বুঝছো? অনেক ভালো মানুষ আছে, বুঝছো, অনেক ভালো মানুষ আছে যারা অসহায়দের পাশে দাঁড়ায় সাহায্য করে। আমরা কুড়ে লেচ্ছি কথা বলো, সমস্যা নাই, এগুলো তোমরা কোথা যা দিয়ে বলবা। থালায় তো সে থেকে কুড়ে লিয়েছি 2-3 দিন হচ্ছে, আনে তুই বুঝে পিচ্ছি গো। আমার তো দা পাচ্ছি না বাবা, খাওয়া দাওয়া করে পাচ্ছি না। কই যায় এরা? এরা বিভিন্ন জায়গায় ওই কিছু কুড়াতে যায়, কারোর কাছ থেকে টাকা চেয়ে নেয়, চাউল চেয়ে নেয়, সেইভাবে এরা জীবনযাপন করতেছে। তো নেক্সটে চিন্তা করব সামনেতে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, দেখানোর জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম।